হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য লেজি গার্ল শ্রেয়া। আর আমি চলে এসেছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে। তো লাস্ট মিনিট ভ্লগ দেখে তোমরা তো জেনেই গেছো যে আমি হলদিবাড়িতে এসেছি পিসির বাড়িতে, কারণ বৌদির স্বাদ আছে। তো আজকে বাড়িতে হচ্ছে সেই প্রোগ্রাম। তো কী হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত আমি বৃষ্টিতে দাঁড়িয়ে তোমাদের জন্য ভ্লগটা বানাচ্ছি। তো ফটাফট আমি ঘরে যাই। এই যে মা আসছে আমার জন্য চা নিয়ে। দাদা ফোন নিয়ে ব্যস্ত আজকেও। বৌদি তো লজ্জা পেয়েই শেষ। আর অনন্যা এখানে বসে ভাবছে আজকে টিউশন আছে, এটাই কষ্ট ওর। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে সবাই মিলে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। বাট ভিডিওটা এডিট করার সময় দেখলাম বাইরে এত পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছিল যে কারোর কোনো ভয়েসই ভালো করে শোনা যাচ্ছিল না। তাই জন্য এখানে আমি ভয়েসটা অ্যাড করলাম। আর এখানে আমরা সবাই মিলে রেডি হচ্ছিলাম, কারণ কিছুক্ষণের মধ্যে পুরোহিত আসবে বাড়িতে পুজো করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এরা দুজন শুধুমাত্র ভিডিওতে থাকার জন্য কাজের অভিনয় করছে। শ্রেয়াটাও চেষ্টা করছে অনেকক্ষণ ধরে করার, আর পাশের জন্য শুধুমাত্র ভিডিওতে থাকবে তার জন্যই কাজ করছে। দীনবন্ধু জগৎপথে কবিকান্ত দাদকান্ত নমস্তুতে নমো নিত্যং শ্রীকৃষ্ণায়ং গোবিন্দং কপনানন্দং ভৈরবায়ং রুদ্রং পুরনহং জগতাং সকলং সর্বলোকধয়ে নমঃ ওম গঙ্গতস্মে পদ্মর্গায়ং নারায়ণ শ্রীবিষ্ণুতে জগতায়ং দীতনং সকলং পদ্মর্গায় নমঃ। বাড়ির পেছনে এদিকটাতে হচ্ছিল রান্নার কাজ। আর সকাল থেকে আমি একবারও এদিকে আসিনি, ঘরের ভেতরেই ছিলাম। হঠাৎ করে এখানে এসে দেখি রান্নার কাজ হচ্ছে, তাই আমি তোমাদেরকে দেখানোর জন্য ছোট করে একটা ভিডিওর ক্লিপ করে নিচ্ছি। আর এখানে চলছে রান্নাবাড়ি। আর তোমাদেরকে আমি বাইরের ওয়েদারটা জাস্ট একবার দেখাই। এই দেখো বাইরের অবস্থা কীরকম, মুষলধারে বৃষ্টি হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই চারিদিকে জলে একদম ভরে গেছিলো। নমো শ্রী বিষ্ণু বলে মুখে তিনবার নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। হাতটা ধুয়ে নাও। পুজো হয়ে যাওয়ার পর এখানে আমরা বসলাম 10টার সময় খাওয়া দাওয়া করতে। আর তখন খাবারের মধ্যে ছিল ভাত, ডাল আর একটু কিছু ভাজাভুজি ছিল, যেটা ভিডিও করতে আমি ভুলে গেছি, কারণ সবাই মিলে খেতে বসছিলাম আমার গল্প করতে করতে সব কিছু ভুলে গেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আসলাম, আর এসে দেখি এখানে বৌদির বাড়ির সবাই চলে এসছে। আর এখানে এক রাউন্ড গল্প হচ্ছিল। তারই মাঝে আমি স্নান করে ফ্রেশ হয়ে এসে দেখি রান্নাঘরে এইসব খাবারের সমস্ত ডেকোরেশন করা হচ্ছে, মানে বৌদিকে যে থালাটাতে খেতে দেওয়া হবে সেই থালাটারই। আর তারপর ছিল আমার কাজ। আসলে সকালে দাদা যে বললো আমি কোনো কাজ করছিলাম না, আসলে আমি তখন এই কাজটাই করছিলাম। গাঁদা ফুলের মালাটার থেকে সমস্ত ফুলগুলোকে আলাদা করছিলাম, আর কিছু ফুলের পাপড়ি আমি আলাদা করে ছাড়িয়ে নিয়েছিলাম, যেগুলো আমি ছোট ছোট বাটিগুলোর পাশ দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর মা এখানে সমস্ত বাটিগুলোকে এগিয়ে দিয়ে আমাকে হেল্প করছিল। তারপর এই বাটিগুলোর চারপাশ দিয়েও সেই ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর এই হলো বৌদির স্বাদের টোটাল থালির লুক। বৌদির বাজার গরম। মাল্টি ট্যালেন্টেড দাদা, এক হাতে ভিডিও হচ্ছে এক হাতে ফ্রাঙ্কো। আশীর্বাদের পর্ব শেষ হওয়ার পরে এখানে বৌদি বসলো খেতে, আর পাশেই দাদা বসলো, কারণ এই খাবারের উপর নজর ছিল দাদার যে কতটা কীভাবে ভাগ বসানো যায় এখান থেকে। আর এইদিকে আমিও চলে আসলাম খাবার খেতে, কারণ আমাদেরকে আজকেই বাড়ি আবার ব্যাক করতে হবে। তো খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, পনিরের তরকারি, পটলের তরকারি, বিভিন্ন ধরনের মাছ। বাট আমি সব কিছু ভিডিও করতে ভুলে গেছি, কারণ বাড়ি যাওয়ার অনেক তাড়া ছিল। আর খেয়ে উঠে এই পাখিগুলোকে দেখলাম, এগুলোকে নতুন নিয়ে এসছে বাড়িতে, তাই ভাবলাম এদেরও কিছু একটা ভিডিও করে নিই।
খাওয়া দাওয়া করে এখন আমরা আবার যাচ্ছি বাড়ির দিকে, কারণ আমার আবার কালকে স্কুল আছে, তাই থাকা গেল না। তো যাই এখন বাস স্ট্যান্ড পর্যন্ত। টোটো করে চলে গেছিলাম হলদিবাড়ি বাস স্ট্যান্ডে, আর ওখান থেকে চলে আসলাম জলপাইগুড়িতে। আর জলপাইগুড়ি থেকে আরেকটা বাসে চলে আসলাম মালবাজারে। আর আসার পথে লাটাগুড়ি ফরেস্টে কুয়াশাটার এই ভিডিওটা করলাম, তখন বাজছিল মোটামুটি 5:30, আর ওয়েদারটা জাস্ট একবার দেখো। তো এই ভিডিওটা এটুকুনি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।